রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনে আজ থেকে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের ফলাফল সহ মনোনয়নপত্র দাখিল করা যাবে। মোট ১,২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর রাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,০০০। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিবহন সমস্যা, হল সংকট নিরসন, গবেষণা বৃদ্ধি সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। ভোটাররা বলছেন শিক্ষার্থী বান্ধব এবং চলমান সমস্যার সমাধানে যোগ্যদেরই নির্বাচিত করবেন তারা। নারী প্রার্থী যারা আছে তাদের যে লেভেল প্লেইং থেকে শুরু করে সাইবার বুলিং থেকে শুরু করে যখন প্রচারণা শুরু হবে তো সেই প্রচারণায় কোনো বাধাবিঘ্ন আসবে কিনা এটা নিয়ে আমরা আসলে এখন পর্যন্ত শঙ্কামুক্ত নই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই ডোপ টেস্টের ব্যাপারে তাদের কাজটা শেষ করবেন এবং সুন্দর একটা ইলেকশন আমাদেরকে উপহার দেবেন। দর্শক, প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। দর্শক, আমরা ফারুকের সাথে পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন মোস্তাফিজ রকি। আমরা চলে যাচ্ছি তার কাছে। রকি, মনোনয়নপত্র দাখিলের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রথম দিনে যে জমাদান সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে শেষ হচ্ছে। সকাল থেকে আমরা এই বিকেল পর্যন্ত যেই তথ্যটি নির্বাচন কমিশনের কাছে পেয়েছি, এখন পর্যন্ত ২৯টি মতো যে মনোনয়নপত্র যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে জমা দিয়েছেন। এখন যদিও রাজশাহীতে মুষলধারে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু অনেক প্রার্থী এই কোষাধ্যক্ষের কার্যালয়ে তারা কিন্তু আসতে পারেনি। তবে আমরা দেখেছি যে অধিকাংশ প্রার্থী তারা কিন্তু আজকে যে মনোনয়নপত্র সেটি কিন্তু আসলে তারা জমা দিয়েছেন। যদিও আগামী ৭ সেপ্টেম্বর সেদিন হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে এবং সেই দিনই ধারণা করা হচ্ছে যে সকল যারা প্রার্থী রয়েছেন ওই দিনই আসলে মূলত মনোনয়নপত্র জমা দেবেন। এক্ষেত্রে মনোনয়নপত্র আজকে কিন্তু আমরা দেখেছি যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি আসলে বলা হয়েছে যে এই যে মনোনয়নপত্রের সাথে যে ডোপ টেস্টের যে নমুনার যে ফলাফল সেটি কিন্তু যুক্ত করে দেওয়া হচ্ছে। এবং আজকেও আমরা দেখেছি যে বিশেষ করে স্বতঃস্ফূর্তভাবে যারা প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে অনেকে মনোনয়নপত্র এসে জমা দিয়েছেন এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে যারা রয়েছেন বিশেষ করে প্রার্থীরা তারা কিন্তু আসছেন। এবং রাকসু যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। এর আগে আমরা দুপুরে দেখেছি যে সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন নকিব হাসান, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর এবং তারা বলছেন যে সময়টি আসলে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের যে দিনক্ষণ ঠিক করা হয়েছে সেই সময়ে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আবারও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি, সেখানে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। নিশ্চয় শুনতে পাচ্ছেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাবেন এবং প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মোরাদ চত্বর রয়েছে সেই মোরাদ চত্বরের সামনে আমি অবস্থান নিয়েছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু দীর্ঘ ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে। তো প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন, তারা ভোটারের দ্বারে দ্বারে ঘুরে চলেছেন। তাদের যে কাঙ্ক্ষিত ভোট, এই ভোট প্রার্থনার জন্য তারা ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রার্থীদের যে ডোপ টেস্টের ব্যবস্থা করেছেন, তা যে কোনো মুহূর্তে শুরু হবে ডোপ টেস্ট। এই ডোপ টেস্টের যারা ধরা পড়বে তারা কিন্তু প্রার্থিতা বাতিল হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রাখার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিদ্যালয় নির্বাচনকালীন সময় যেন বিশ্ববিদ্যালয় এলাকায় তারা নিরাপত্তা প্রদান করেন। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থী ছাড়াও কিন্তু তারা ব্যাপক উৎফুল্ল রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,
শিক্ষিকা সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই নির্বাচনী যে আমেজ বয়ে চলেছে সেই আমেজে কিন্তু তারা সামিল হয়েছেন বলে আমরা দেখেছি। তো এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচারণা তারা বৃদ্ধি করেছেন বলে আমরা দেখেছি। প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতিতে তারা ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন চায়ের দোকান, রাস্তার আশপাশে কিন্তু তারা ভোট প্রার্থনা করে চলেছেন। ভোটাররা যেখানে উপস্থিতি আছেন সেখানেই কিন্তু ভোটাররা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইতিমধ্যে 5টি প্যানেল কিন্তু ঘোষিত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, যে 5টি নির্বাচন প্যানেলের বাইরে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন যারা ভোটের পিছনে ছুটে চলেছেন। তারা ভোটে জেতার ব্যাপারে যে আশাবাদ ব্যক্ত করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে উৎসব মুখর পরিবেশ বজায় রয়েছে সেই পরিবেশ বজায় রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম, ধন্যবাদ আপনাকে।